জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কর্মী, প্রতিটা কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজ সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রাইট জারি করেছে। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি কর্মীদের পদোন্নতি সাংবিধানিক অধিকার নয়। এই হেডলাইনে কিন্তু বর্তমান পত্রিকায় একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করবেন। সরকারি কর্মীদের পদোন্নতি কোনো সাংবিধানিক অধিকার নয়, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পালকিওয়ালা ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পদোন্নতির মানদণ্ড কী হবে তা নিয়ে ভারতীয় সংবিধানে কিছু স্পষ্ট বলা নেই। পদোন্নতির ব্যাপারে আইনি সভা ও বিভিন্ন প্রশাসনিক বিভাগে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে। কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও নিয়োগ সংক্রান্ত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আওতায় তাদের আছে। সুপ্রিম কোর্টে আরও জানিয়েছে, যদি পদোন্নতির ক্ষেত্রে সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমতার নীতি না মানা হয়, তাহলে শুধুমাত্র আদালতের পদোন্নতি হস্তক্ষেপ হতে পারে, কিন্তু কোনো সরকারি কর্মীর পদোন্নতির অধিকার হিসাবে দাবি করতে পারে না। ঘটনার সূত্রপাত গত বছর গুজরাটে 65% দায়ের করা আদালতে বিচারককে জেলা বিচারক পদে উন্নয়নে নিয়ে গুজরাট হাইকোর্টে যে তালিকা প্রকাশ করে তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়। শীর্ষ আদালতের দায়ের হওয়া রিট পিটিশন বলা হয়, বিচারকদের পদোন্নতির ক্ষেত্রে মেধা বা চাকরি কার্যকরের নীতি ঠিকভাবে মানা হয়নি। গুজরাট হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে সুপ্রিম কোর্টে জানিয়েছে, মেধা ও কার্যকালের নীতি ক্ষেত্রে আগে মেধাকেই গুরুত্ব দেওয়া হবে। যদি দুজনের মেধা সমান হয়, তাহলেই বয়সের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যদি এইভাবেই চলে, সেক্ষেত্রে কিন্তু সরকারি কর্মীরা কোনোভাবেই এক্ষেত্রে মানদণ্ডের ভিত্তিতে এদের পদোন্নতি হবে। এক্ষেত্রে কিন্তু কোনোভাবে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না। দেখতে পেলেন গুরুত্বপূর্ণ একটি আপডেট। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি আপডেট দেওয়া হয়েছে, সরকারি কর্মীরা কিন্তু পদোন্নতি কী হবে সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আপনারা মামলা দায়ের করতে পারবেন না, বা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার মেধা ও আপনার কতটা অভিজ্ঞতা রয়েছে তার ভিত্তিতে। একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে।